নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তায় আপনাদের স্বাগত। একটু থামুন। এই ভিডিওটি আজ আপনার সামনে আসা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা একটি সত্য, কোনো অদৃশ্য শক্তির হস্তক্ষেপ সরাসরি আপনার জীবনে। আগামী কয়েক সেকেন্ডের মধ্যে আপনি জানতে চলেছেন আপনার জীবনে সেই গোপন শত্রুর কথা, যে আপনার সাফল্য দেখে হিংসায় জ্বলে পুড়ে মরছে। কেউ একজন আপনার পিছনে গভীর ষড়যন্ত্রের জাল বুনছে, কিন্তু আজ সেই জাল ঈশ্বর নিজের হাতে ছিঁড়ে ফেলেছেন। আপনার জীবন খুব শীঘ্রই এমন এক বিশাল অঙ্কের অর্থ এবং সফলতা আসতে চলেছে, যা দেখে আপনার নিন্দুকেরাও অস্তিত্ব হারিয়ে ফেলবে। যদি আপনি এক সেকেন্ডের জন্য ভিডিওটি এড়িয়ে যান, তবে জীবনের সবচেয়ে বড় সংকেতটি মিস করবেন। আপনি কি প্রস্তুত আপনার জীবনের স্বর্ণালী অধ্যায় পা রাখতে? তবে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটির সাথে থাকুন। হে আমার প্রিয় আত্মা, এক অত্যন্ত শক্তিশালী ও দিব্য বার্তা তোমার জন্য প্রকাশ পেয়েছে। এটি কোনো সাধারণ কথা নয়, বরং দিব্য শক্তিদের পক্ষ থেকে তোমাকে অবিলম্বে একটি বিশেষ দিকে অগ্রসর হওয়ার আহ্বান। সম্পূর্ণ সত্যের সাথে বলা যায়, কিন্তু অত্যন্ত বিরল প্রবল নেতিবাচক শক্তি এখন সম্পূর্ণ অবসান ঘটেছে। যে শক্তিগুলো দীর্ঘদিন ধরে তোমাকে প্রভাবিত করছিল, তোমার শান্তি ভঙ্গ করছিল, তোমার মন ও আবেগকে অস্থির করে তুলেছিল, সেই সব শক্তির অস্তিত্ব এখন সম্পূর্ণভাবে মুছে দেওয়া হয়েছে। দিব্য শক্তিরা সেগুলোকে শিকড়সহ তোমার জীবন থেকে চিরতরে দূরে করে দিচ্ছে। এগুলো এমন প্রভাব ছিল যা তোমাকে ভেতর থেকে ভেঙে দিতে পারত, কিন্তু আজ সর্বশক্তিমান তোমাকে অনুরোধ করছেন, গভীর ও শান্ত একটি শ্বাস নাও। নিজের ভেতরে ওঠা প্রতিটি অস্থিরতাকে শান্ত করো। তুমি এখন এক পরম সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছে। মন দিয়ে বোঝো, তোমার জীবনে কিছু পরিস্থিতি ও মানুষ ছিল যা প্রবল অশান্তি সৃষ্টি করতে পারত। এটি ঈশ্বরের সরাসরি হস্তক্ষেপ যে তুমি রক্ষা পেয়েছো। একটি বিশেষ খুব স্পষ্টভাবে সামনে আসছে সংকেত। কেউ একজন তোমার সাফল্য, তোমার অগ্রগতি দেখে অত্যন্ত অস্থির হয়ে যাচ্ছে। তার রাতের ঘুম উড়ে গেছে। সম্প্রতি তোমার জীবনে বা তোমার পরিবারে কোনো বড় সাফল্য, নতুন বাড়ি, নতুন গাড়ি বা শুভ সংবাদ আসতে চলেছে, আর এটাই তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। এই ব্যক্তি অতিরিক্ত অর্থলোভী ও স্বার্থপর। এখানে এক নারী শক্তির বিশেষভাবে প্রভাব দেখা যাচ্ছে। এমন একজন নারী যে বাহ্যিকভাবে মধুর হলেও ভেতরে তোমার প্রতি বিষ পোষণ করে। সে প্রায়ই কালো পোশাক পরতে পছন্দ করে। সে তোমার অগ্রগতি থামানোর চেষ্টা করছিল, কিন্তু এখন দিব্য শক্তিরা স্পষ্ট করে দিয়েছে যে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আর কেউ আটকাতে পারবে না। তার আধ্যাত্মিকভাবে দুর্বল যারা দুর্বল, আর তুমি সূর্যের শক্তিতেও আলোকিত। যারা এতদিন তোমার ক্ষতি চেয়েছিল, তাদের প্রতিটি চাল এখন তাদের দিকেই ফিরে যাচ্ছে। তোমার আধ্যাত্মিক জাগরণ শুরু হয়েছে। তুমি কি ইদানিং ধ্যানের সময় বা একা থাকলে কপালে এক অদ্ভুত কম্পন অনুভব করছো? এটি তোমার আজ্ঞা চক্র সক্রিয় হওয়ার সংকেত। ঈশ্বর তোমাকে মানুষের প্রকৃত উদ্দেশ্য চিনে নেওয়ার ক্ষমতা দিচ্ছেন। ভাগ্যের চক্র এখন তোমার পক্ষেই ঘুরছে। তোমার জন্য অর্থের নতুন নতুন উৎস খুলে যাচ্ছে। তুমি দয়ালু, তাই সাফল্য নিজেই তোমার পিছনে আসছে। তোমার কেরিয়ারে বড় কোনো উন্নতি বা ব্যবসায়িক লাভ এখন খুবই আসন্ন। এমনকি কোনো পুরনো পাওনা টাকা বা পৈতৃক সম্পত্তি হঠাৎ করে তোমার হাতে আসতে পারে। তবে মনে রেখো, তোমাকে সত্য ধর্মের পথে অবিচল থাকতে হবে। যতক্ষণ তুমি সত্যের সঙ্গে থাকবে, কোনো নেতিবাচক শক্তি তোমার বা তোমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। কাঁধ থেকে ভারী বোঝা নামিয়ে ফেলার সময় চলে এসেছে, কারণ তুমি এখন ব্রহ্মাণ্ডের বিশেষ কৃপার পাত্র। খুব তাড়াতাড়ি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে একটি বার্তা বা যোগাযোগ তুমি পাবে। কেউ একজন তার মনের সত্য কথা তোমার সাথে শেয়ার করবে। শান্ত থাকো, কৃতজ্ঞ থাকো, তুমি সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষিত। ভিডিওটি শেষ করার আগে এই দিব্য শক্তিকে নিজের জীবনে আমন্ত্রণ জানাতে এবং শত্রু বিনাশ নিশ্চিন্ত করতে কমেন্টে অবশ্যই লেখো, আমি মহাবিশ্বকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মহাবিশ্ব, আমি প্রস্তুত। ঈশ্বরকে অবশ্যই ধন্যবাদ জানাও। মনে রেখো, তোমার স্বর্ণালী সময় শুরু হয়ে গেছে। ভিডিওটি লাইক এবং প্রিয়জনের সাথে শেয়ার করে এই ইতিবাচকতাকে ছড়িয়ে দাও, কারণ তুমি যত মঙ্গল ছড়াবে, ঈশ্বর তত তোমার মঙ্গল করবেন। আশীর্বাদ প্রাপ্ত হও। দাঁড়াও দাঁড়াও, এতেই পুরো শেষ হয়নি এখনও। মহাবিশ্ব তোমার জন্য নতুন কিছু সংকেত আরও পাঠাচ্ছেন। সেটিও ভালোভাবে বোঝো, শুনে নাও বা দেখে নাও। এটি তোমার জন্য আরও মঙ্গলদায়ক কাজ হবে। ব্রহ্মাণ্ড আজ তোমাকে বলছে, এই বার্তাটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটাও মহাবিশ্বের এক সংকেত। এই বার্তাটি তোমার কাছে এসেছে। মহাবিশ্ব আজ
আমাকে দিয়ে বলাচ্ছে তোমার উপর করা সমস্ত কালো জাদুর প্রভাব, কুদৃষ্টি এবং অশুভ শক্তি আজ চিরতরে বিনাশ হয়েছে। যারা তোমার ক্ষতি করার জন্য অনেক কুপরিকল্পনা করেছিল, চেষ্টা করেছিল, দিব্য শক্তিরা তাদেরই সেই অশুভ জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। এখন একটি গভীর ও শান্ত শ্বাস নাও। অনুভব করো তোমার চারিপাশ থেকে বিষাক্ত ধোঁয়া সরে গিয়ে এক উজ্জ্বল সোনালি আলো প্রবেশ করেছে। তুমি এখন সম্পূর্ণ নিরাপদ। এবার শোনো সেই সত্য যা তোমার রক্তহীন করে দিতে পারে। তোমার অতি পরিচিত একজন, যাকে হয়তো তুমি খুব বিশ্বাস করতে, সে তোমার পতন দেখার জন্য ছটফট করছে। সে তোমার সাফল্য দেখে, তোমার পরিবারের সুখ দেখে ভেতরে ভেতরে ঈর্ষার আগুনে জ্বলছে। বিশেষ করে এক নারী শক্তি এখানে প্রবলভাবে দেখা যাচ্ছে। এই নারীটি প্রায় কালো রঙের পোশাক পরতে ভালোবাসে বা তার পছন্দের রং কালো। সে বাইরে তোমার প্রতি খুব সহানুভূতি দেখায়, কিন্তু আড়ালে তোমার নামে বিষ ছড়ায়। সে তোমার সমৃদ্ধি থামাতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাস দেখো, আজ সেই নারী নিজেই প্রবল চাপের মুখে। তার পরিকল্পনার প্রতিটি চাল তার নিজের দিকেই ধেয়ে আসছে। তুমি সূর্যের শক্তিতে অবস্থান করছো, আর সে অন্ধকারে চোরা বালিতে তলিয়ে যাচ্ছে। তোমাকে কিছুই করতে হবে না, শুধু শান্ত হয়ে তার পতন লক্ষ্য করো। তোমার কপালে কি মাঝে মাঝেই টিপ টিপ করে বা ভ্রুরের মাঝে কোনো অদৃশ্য চাপ অনুভব করে? এটি সাধারণ কোনো ব্যথা নয়, এটি তোমার আজ্ঞাচক্র বা তৃতীয় নয়ন খোলার সংকেত। ঈশ্বর তোমাকে মানুষের অন্তরের কথা পড়ার ক্ষমতা দিয়েছেন। এখন থেকে কেউ তোমার সাথে ছলনা করলে তুমি মুহূর্তের মধ্যে সেটা বুঝে যাবে। তোমার আত্মা আর কোনো মিথ্যা সহ্য করবে না। ধ্যানের সময় তুমি নীল বা বেগুনি রঙের আলো দেখতে পারো। এটি প্রমাণ যে তুমি এখন সাধারণ মানুষ থেকে এক দিব্য সত্তায় রূপান্তরিত হচ্ছ। তোমার জীবনের দারিদ্রতা বা অর্থকষ্টের দিন শেষ হলো আজ। মহাবিশ্ব তোমার জন্য অর্থে নতুন নতুন পথ খুলে দিয়েছেন। হয়তো কোনো পুরনো পাওনা টাকা তুমি ফেরত পেতে চলেছ, অথবা কর্মক্ষেত্রে এমন কোনো সুযোগ আসবে যা তোমাকে ব্যাংক ব্যালেন্স কয়েক গুণ বাড়িয়ে দেবে। তোমার রাশিফল এবং বর্তমান গ্রহের অবস্থান বলছে তোমার জীবনের রাজযোগ শুরু হয়েছে। তবে মনে রেখো, এই অর্থ কেবল নিজের ভোগের জন্য নয়, দয়া ও পরোপকারের কাজেও ব্যয় করবে। তাহলেই তোমার আশীর্বাদ আরও দ্বিগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। কারণ তুমি যত দান করবে, ঈশ্বর তোমাকে তার চেয়েও 10 গুণ আরও ফিরিয়ে দেবে। তাই সৎ পথে থেকে সৎ চিন্তা নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। মানুষের সাহায্য করো, নিজের ভেতরের আত্মাকে ভালোভাবে বোঝো। তুমি প্রস্তুত, তুমি ঈশ্বরের নির্বাচিত আত্মা। ধন্যবাদ মহাবিশ্ব।